কি সেই বেচারি বনবাসে গেল, আমি নিজেও পিছিয়ে পিছিয়ে বনবাসী হয়েছি। এ জন্মে যদি না পাই মাস্টার, বড় জন্মে জানি পাই। আশায় আছি, এখনো আশা ছাড়ি নাই। তাই নতুন একটা ব্যবসা নিছি ভাই। খালি খালি ছোট 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 ওই কাটি রে কাটি, চুল কাটি, কামাই রে কামাই, দাড়ি কামাই, কামাই রে কামাই, মুছ কামাই, কাটি রে কাটি, চুল কাটি। আসেন ভাই, কেউ রে তো দেখতেছি না, আমি খালি নগদে। আসেন, কেউ আসবেন? এই বলো না যে তো লোকই দেয় না, তাইলে অন্য জায়গায় যাই। ওই কামাই রে কামাই, দাড়ি কামাই, কাটি রে কাটি। আমার নাম হচ্ছে মতিন চৌধুরী। আমার বিষয় সম্পত্তির কিছুই অভাব নেই, কিন্তু একটি সন্তানে বিহরে বুকের মাঝে যে হাহাকার উঠে আছে, হে খোদা পাকে পরোয়ার, তুমি শুধু একটি সন্তানই বিহনে। তাই আমি আজ মনে মনে স্থির করেছি, এই বিষয় সম্পত্তি দিয়ে কি হবে। এই বিষয় সম্পত্তি আজ আমি এই গরিবদের মাঝে বিলীন করে দিয়ে আমি ওই মত অভিমুখে যাত্রা করব। কিন্তু আমি একা একা তো মক্কায় গেলে কাজ হবে, তাই আমি আমার বেগমকে সঙ্গে করে নিয়ে যাব। যাই। শ্রদ্ধেয় মামা, আমি তোমার ভাগিনা রাজ্জাক। আমি বঙ্গরাজ্যের সেনাপতি কাজে নিয়োজিত আছি, তাই আমি আসতে পারলাম না। তোমাদের ছেলে সন্তান নেই বলে আমি তোমার জন্য একটি ছেলে পাঠালাম। বেশ ভালোই করেছে, ভাগনাটা এবার একটি কাজের কাজ করেছে। তা তোমার নাম কি বাবা? আরো কালী, বেশ ভালো, অনেক সুন্দর নাম, ভালোই হয়েছে। এবার যাও বাবা, ভিতরে গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো। কাটি রে কাটি, কামাই রে কামাই,
বাড়িতে কেউ কে কে ডাকে? আগে আমি শ্রী 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 মোহাম্মদ কালো নাপিত সিং। বাহ, শ্রী শ্রী মোহাম্মদ কালু নাপিত সিং। তা আমার এখানে কি মনে করি? আগে শুনেন, আসলে এই পৃথিবীতে আমার কেউ নাই। বেশ, আপনি যদি দয়া করে একটু আশ্রয় দেন। আর দেখতে পাচ্ছি আপনার দাড়ি দুড়ি চুল টুল অনেক বড় হয়েছে। বড় হয়ে গেছে। আচ্ছা, তা তুমি কি কাজ করো? মানে চুল কাটি, চুল কাটো, দাড়ি কামাই। দাড়ি কামাই। বেশ ভালো কথা। আচ্ছা, তোমার নামটা যেন কি বললে? শ্রী 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 মোহাম্মদ কালো নাপিত সিং। শ্রী শ্রী মোহাম্মদ কালু নাপিত সিং। এর মানে কি? এই যে শ্রী শ্রী মোহাম্মদ, এ আবার কেমন নাম? এটা আমার নতুন টাইটেল না। এমন টাইটেল? অর্থাৎ আপনি খালি আমার ইজ্জতে হাত দেন। আরে বলবে তো এর মানেটা কি? ধরেন, আমার মা খুবই সতী ছিল। কথা, সবারই মা সতী। এই আমার 8 মাস গর্ভে নিয়ে হ্যাঁ, আমার মা আমার হিন্দু বাবার কাছ থেকে মুসলমান বাবার কাছে চলে গেছে। বাহ, তাই তো শ্রী 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 মোহাম্মদ। আমার মা খুবই ভালো। হ্যাঁ, ওখানে গিয়া আমার মা আমাকে কোলে নিলেন। সেই সোহাগে আমার নাম রেখেছে শ্রী 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 মোহাম্মদ কালো নাপিত। কালু নাপিত সিং। আগে জি, ভালো কথা। আচ্ছা, তোমার মার যে আগে কাজ হয়েছিল, সে তোমার বাপের নামটা কি ছিল, আর পরে কার সাথে কাজ হয়েছে? আপনার কাছে এত কইবার পারো না। কইলাম তো, আমার বাবা আমার জন্ম দেওয়ার আগে আমি তো জানি নে। তোমার মা তো বলেছে নাকি যে তোমার বাপের নাম কি? ওরে, আমার বাবার নাম এখন হলো রবিউল আওয়াল। রবিউল আওয়াল। বেশ ভালো কথা। আচ্ছা, এটা তো ইসলাম ধর্মের নাম হলো। জি, আমি এই আচ্ছা। বাবার কথা কইছি, এই বাবার কথাই না, সনাতন ধর্মে কার নামটা, কার কাছে কাজ হয়েছে? আপনার বাবার নাম কি তাই বলছে? এই, এই, তাহলে আমি তোমাকে জায়গা দিতে পারবো না। না দিলেন তাতে অসুবিধা নাই। বেশ, আপনি যে প্রশ্ন করছেন না, আপনার বাবার নামই কইতে পারেন না, আবার আমার বাবার নাম জানেন। আরে বাবার নাম তো আমি কইছি। আরে আমার আব্বার নাম আমার মা আমাকে ঠিকই বলেছে, বুঝলে? আমার মাও তো আমার আব্বার নাম ঠিকই আরে কইছে। আগের নামটা বলেছিল না যে আগে তোর এই বাপ ছিল। ওটা আমি লোক মুখে শুনেছি, আমার মা আমার কাছে বলে নাই। তাই তাহলে মানে তুমি তো আসলা, বেশ ভালোই হয়েছে। ওইটা কইবার দেয় কি আমি আমার ইজ্জত দাঁত দিন নাকি? বেশ, তাহলে আজ থেকে তুমি আমার এখানে আমার বাংলো ঘরে থাকবে, আর আমার এই তল্লাটে ঘুরে ঘুরে। এই যে হুজুর বসেন, বুঝছেন আমার কাজ কামি আলাদা। আপনি খালি দেখতেন আমার ব্যবহার হ্যাঁ, আর শুধু গুণগুলা। বেশ, আপনার এখানে চাকরি নিছি, আপনার দেওয়ানের প্রয়োজন নিশ্চয়ই খাতাপত্র হিসাব করার জন্য আপনার পাশে থেকে আমি দেওয়ানগিরি করব। আপনি খালি ব্যবহার দেখবেন আর চুল কেটে ছোট করে যাব। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। আগে আমাকে চুল দাড়ি কামিয়ে তারপরে তুমি পরে আমার মহল্লায় কাজ করবে, কেমন? বেশ ভালো কথা। দেখি কেমন আরে না, চুল দাড়ি কামাতে পারো। আপনার মহলে কাজ করব ওটা আমি শিওর দিই না, যেহেতু আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, দেওয়ানগিরি পেয়েছি, তাহলে আর আমার কাজের দরকার পড়ে না। কি হলো? এই, এই! শ্রী শ্রী মোহাম্মদ শোভন, কি আবার কি হলো? আপনার সাথে তো সারিবার পারুন না, আপনি এক খরা চড়া। তাই চলে দেখি আমি কাজ করবো, আপনি আমার ব্যবহারটা দেখবেন। আগেই এই যে এইভাবে কাপড় বাঁধা। নড়াচড়া করলে ওই সময় কাইটা যাইব। চুপচাপ বসবেন, আমি খালি কাইটা যাবো।
মনে কিন্তু অনেক দুঃখ, আপনি কি বুঝবেন নিজে? দেখি তুমি কেমন চুল ছাড়তে পারো। আমি ভালো একে তোমার আয়নাটা খুব সুন্দর। হ্যাঁ। ওরে এই শহরে আমি যে এক নতুন খেরিওয়ালা, হরেক রকমের খেউরি গো ঘুরি সারা আইনায় আছে চিরুনি আছে, আইনায় আছে চিরুনি আছে, আরু আছে সস্তা দামে তৈরি করি এসবের আইনায় আছে চিরুনি আছে, আইনায় আছে চিরুনি আছে, আরু আছে সস্তা দামে তৈরি করি এসে করি দুঃখী, রং বিরঙ্গের তৈরি করি ঘুরি সারা আপনি আমার যদি কাজের সময় ডিস্টার্ব করেন তাহলে কিন্তু বেসাজ হয়ে যাবে। আমার তো মনে বলছে কি জানো, কি? তোমার মনে হয় মির্কি বেরাম আছে। আরে আমার মনে মেলা দুঃখ আছে, আমি কই শুনেন তাই। ঠিক আছে। দুঃখ আমার বাসরাতে একজনকে ভালোবাসতাম তুই, বুঝতে পারছি যে তোর ছেক খেয়েছে। দুঃখ আমার বাসরাতে ভালো দয়া আমার প্রেম দয়া আমার
যে আমি মনে হয় গান গাইবার পারিনি, তাও কেমন কেমন জানি পারি, মনে কষ্ট বুঝেন। গান ভালো করে দিয়ে আনছি, ঠিক আছে নাকি? এই মাথাটা মেসেজ করে দিন না, না একটু করে দিই, নতুন নতুন কাম শিখছি। আরেকদিন ঠিক আছে, ভালো তাহলে নানা সারা করেন না, এখানে বসে চুল বলবো। শ্রী শ্রী মোহাম্মদ কালসি, তোমার গানটা শুনে আমার মনটাই যেন কেমন হয়ে গেছে। আমার মন বলছে তোমার জীবনে অনেক কিছু হারিয়ে ফেলেছো, তাই না? মেলা জিনিস, মেলা। বেশ, তাহলে আশ্রয় তো দিলেন, এখন আপনার এই জায়গা খাওয়া দাওয়া নাই, যাও ভিতর বাড়ি গিয়ে একটু গোসল সেরে খাওয়া দাওয়া করে ওই বাংলা করে যে ঘুমিয়ে। আশ্রয় দিলেন না, নিয়ে আমার ভিতর বাড়ি পাঠাতে, আমার তো ভিতর বাড়ি কেন আসেনি। আরে অর্থাৎ আপনি আমার সাথে চলেন, আমি আপনার সাথে যাই, আপনি বললে আমার কটা সেবা দেবে। আচ্ছা, আপনি কাজ ছাড়েন, আমি এদিকে গ্রামটা যাও, ঘুরে যাও, যাও। না একটু গ্রামটা ঘুরিয়ে আসো। শিল্পী আমি তো নই, তবু শিল্পী আমি তো নই, তবু এসেছি শোনাতে গানে। আমার মন বলছে কালো নাপিত অনেক কিছু হারিয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন? আলহামদুলিল্লাহ। আমি একটু আশ্রয় চাচ্ছিলাম। আশ্রয় চাচ্ছিলেন? তা তোমার সঙ্গে কে কে আছে? আমি আছি, আমার স্ত্রী আছে। তুমি আছো, তোমার স্ত্রী আছে। তোমার স্ত্রী কোথায়? ওকে ওই পাশে রেখে এসেছি। আমার তো এখানে আর কেউ নেই, কোথায় গিয়ে দাঁড়াবো, সেই জন্য আমি চলে আসলাম আপনার কাছে। আপনি অনেক বড় মনের মানুষ, ঠিক আছে। দয়া করে আমাকে একটু আশ্রয় দিতে। বেশ, ভালোই করেছো। আমার এই তল্লাটি লোকজন কম, আমার এত বিষয় সম্পত্তি দিয়ে আমি কি করব? তোমাদেরকে একটু আশ্রয় দিতে পারলে আমার মনে হয়তো একটু শান্তি পেতাম। তা বেশ ভালো কথা। ওই সুন্দরবন দেখছো, ওখানে থাকবে, আর ওখানকার কাঠ কেটে বাজারে বিক্রি করে তোমার জীবিকা নির্বাহ করবে। কেমন? ঠিক তাই হবে, আপনার মেহেরবানি। ঠিক আছে, তাহলে এবার আসুন। ওয়ালাইকুম আসসালাম। বেশ ভালোই হয়েছে, একা একা থাকতাম, এখন সঙ্গী হয়েছে। এবার আর আমার মনে কোনো দুঃখ থাকবে না। যখনই আমার মন বিচলিত হয়ে উঠবে, তখন ওদের সাথে গিয়ে হয়তো সময় কাটাতে পারবো। সময় দেখতেছি না, হাই লোকজন রে। কেমন জায়গায় এলাম ভাই? এই খালি কোথায় গেলে গো তুমি? বোন আর বোন বান দাইলাম আমি, এই যাই গিয়ে। কি হলো? আরে তোমাকে দেখছি না অনেকক্ষণ যাবত। কি বলবে বলো। বলছি কি, তো জঙ্গলে তো অনেক গাছ কাটছি, তো এখন একটু এইটি বাজারে বিক্রি করে কিছু কিনে নিয়ে আসবো। আমাদের দুজনে তো খাইতে হবে না? ঠিক আছে, তুমি যাও। যাবো? হ্যাঁ, তুমি বাজারে যাও। ঠিক আছে, আমি বাজার থেকে বিক্রি করে কিছু চাউল নিয়ে আসি। ঠিক আছে। হালার বাজার ঘাটো ভাই না, কি করি?
ওরে ভালো কইরা করো রেখে দিলাপি ঘুরে দিও টালর। আমার চুলগুলো অনেক বড় হয়ে গেছে, দেখি চুলটা কাটানো যায় এটা কিনা। কোন জায়গায় এলাম? এটা লোকও দেখলাম না, খালি দেখতেছি মানুষ, লোক নাই। কোথায় যে যাই, কার কাছে গিয়ে ও ভাই। চুলটা কাটাই, সে বাবু কাউকে তো খুঁজে পাচ্ছি না। দাদা পেলাম, দাদা পেলাম। এই এইভাবে কেউ কাউকে প্রেম দেয়? ওহো, ওই যে এই অভ্যাস আগেটাই রয়ে গেছে। পেলাম দাদা পেলাম। না, হঠাৎ করে আপনি কি মনে করে? আরে আমি একটু চুলটা কাটাবো আর একটু সেভ হবো। আমি পারি এই কাজ। আরে দেখে তো মনে হচ্ছে না। হ্যাঁ রে, কয় কি? আমি শ্রী 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 মোহাম্মদ কালো নাবিক ছিল। আমি পারি, খালি আপনি বসেন দেখেন। ঠিক আছে, ভালো করে করবে তো? আরে ভালো করে করে না মানে আপনি খালি বলবেন, আমি ভালো করে করে যাবো। আচ্ছা, আমি কোন কাটিম খেয়ে রইবেন? সাবানা কাটিম, ববিতা কাটিম, অন্ধঘোষ কাটিম। ও, কোনো কাটিংয়ের দরকার নাই। এটা নাম মহিলা কইল। আচ্ছা পুরুষ গতি এটার নাম কই? এই উত্তম কাটিম, তারপরে দিলীপ খেউরি, আরে রাখো তোমার সবকিছু। রাজগোল কাটিম, আরবি খেলি করো। আর্মি। বাবা রাজুকে ভাই, আপনি চিনা চিনা লাগছিল আমার। চিনা রাখছে মানে কি? আরে চিনা না, চিনা চিনা লাগতেছে। আপনি হয়তো কোথাও দেখছিলাম। হ্যাঁ, জঙ্গলে তো গাছ কাটি, হয়তো বা জঙ্গলে দেখেছো। হ্যাঁ বলে তাই এবার পারি। ওরে তোরে এত ভালোবাসি, সে তো আমার দোষী না। আরে সে তো আমার দোষী না। আমি তোরে বুঝাই কত, নায়িকা তুই অঞ্জুর মতো, তুই কেন হইলি না? তোরে এত ভালোবাসি, হইলি না। রজনীরামের সবারই কাছে আছে আমার নাম, তোর কাছে পাইলাম না শুধু ভালোবাসার দাম রে, ভালোবাসার দাম। রজনীরামের সবারই কাছে আছে আমার নাম, তোর কাছে পাইলাম না শুধু ভালোবাসার দাম রে, ভালোবাসার দাম। আমি করে বুঝাই কত, নায়িকা তুই অঞ্জুর মতো, তুই কেন হইলি না? ওরে এত ভালোবাসি, সে তো আমার দোষী না, সে তো আমার দোষী না। রাজার ছেলে যুবরাজ ইলিয়াস কাঞ্চন, প্রথমে দেখাই কাইরা নিল বন্ধু বসের মন রে, বন্ধু বসের রাজার ছেলে যুবরাজ ইলিয়াস কাঞ্চন, প্রথম দেখাই কাইরা নিল বন্ধু বসের মন রে, বন্ধু বসের
সোনার আমি তোর পূজাই কত নাই কাপিয়ে মতো কেন ভুলিকা এত ভালোবাসা দেখবেন ব্যবহারটা খাসির গাছটি ঠিক আছে নাকি হয়েছে তেমন ভালো হয়নি, ঠিক আছে যা হয়েছে ভালোই করেছো। তোমাকে কত দিতে হবে? শোনেন, টাকা পয়সা বড় জিনিস না, মনের মিলটা বড় জিনিস। আপনি আমার যে মায়ের দেখে মায়া করে চুলটা কাটাইলেন, আপনার দেখে মায়া লাগছে, শুধু মনের মিলটা। আপনি খালি কইবেন, আমি খালি কাইতে দিয়ে যাবো। এটা কথা না, ধরো তুমি কত টাকা রাখো তো। আরে রাখো। না, না। আরে রাখো রাখো রাখো, আমার সময় নেই। এই শোনো, তোমাকে এই টাকাগুলো দিয়ে যাচ্ছি, আমার স্ত্রীর নখগুলো কেটে দিতে হবে, তুমি পারবে? হাই হাই, এই দিয়ে আমার জাত ব্যবসা, আমি পারম না মানে? আমি জান আমি আসতেছি। ভুলেন বাড়িটা তো চিনলাম না। ঠিক আছে, ওই যে দেখছো না সুন্দরবনটা, সুন্দরবন মানে ওই সুন্দর গ্রাম। হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি। আপনার নাম? আমার নাম নেওয়ার দরকার নেই তোমার। শোনো, তুমি চলে আসো, তুমি আসো। হ্যাঁ ঠিক আছে, আমার নাম আনোয়ার হোসেন। আনোয়ার হোসেন, বাড়ি সুন্দর গ্রাম। হ্যাঁ ওই গ্রাম। আপনার স্ত্রীর নাম? এত কিছু জানার তোমার দরকার নেই, তুমি আসো তো। যদি আমি বাড়ি না আসিনি, রাস্তা ভুল করে ফেলাই দিই। ঠিক আছে, তোর নাম হলো জোস্না বেগম, চলে আসো। আপনার নাম জোসনা বেগম, ওনার বাড়ি আনোয়ার হোসেন, আর গ্রাম? গ্রাম জোসনা, বুঝছি। ওরে সেই দিন মরে দিছে গালি বাজার পুত্র হারা অভিরে ওরে বাবা। জীবনের নাম না করলো আমি বুঝতে পারি আমার স্বামী গেছে বাজারে, জানো। সন্ধ্যা প্রায় ঘনিয়ে এলো, এখনো এলো না, জানি না কি করছে। ভাই জানোয়ার হোসেন বাড়ি আছেন না? কে? ও ভাই জানোয়ার হোসেন। এই, জানোয়ার জানোয়ার করছেন, কার নাম জানোয়ার, কাকে চান? ও আমার মানে ভুল হয়ে গেছে, আনোয়ার হোসেন ভাই বাড়ি আছে না? না নেই। তাইলে ভালো হয়েছে। কেন, তাকে কি দরকার? তাকে কি দরকার? তাহলে আনোয়ার হোসেন ভাই কইছে এই আমাদের কাজ কাম করার জন্য। দেখেন, আপনার কথাই তো হয় না। আমার কথা হইবে কেমন করে? আমার ভাই আনোয়ার হোসেন করলে কাজ করবেন, আপনার উপর থেকে হালি লিস্ট পর্যন্ত ভিজানছে। এই বেরিয়ে যান। কি হয়েছে? সুন্দরভাবে ওহো। কথা বলুন, ভাষা ভালোভাবে করে। আচ্ছা, এই যে উপর টুক বাদ দা, এই যে নিচের টুক ভিজান, এই যে আপনি আসলে বেয়াদব। আমি হ্যাঁ, তাই আমি বেদব না, আমি বেদব। আপনি তো কথাই বলতে পারেন না, ও। আপনার ভাষাই খারাপ। আমার ভাষাই খারাপ। তাও এইভাবে বলে, কোনো মহিলার সঙ্গে কথা বলে? ওহো, জীবনে মধু খাই নাই তো, মধুর মর্মটাই বুঝি নেই। এই করেন, আমি নখগুলো ভিজাই নেন। ও, তার মানে আমার স্বামী আপনাকে কি পাঠিয়েছে হ্যাঁ, আপনি স্বামী তো করলে বলে কামটা করে দিয়ে আসেন গা। হাতের নখ কাটার জন্য? জি জি জি, আপনি খালি ভিজাই নেন সে। এই যে আপনি এই ঘুরিয়ে ফিরিয়ে কথাটা বাদ দিতে পারেন না? ওই যে, প্রথমে বললেই তো হতো আপনার নখগুলো ভিজিয়ে। আমি জীবন মেরে এইরকমই, আমি বুঝেন না কত মিটারে। ধরেন আপনি ভিজেন,
ভালো করে খালার নখ গুলো কারা দেখবো ওরে বৃষ্টির মতো দু চোখ বেয়ে অচির শুধু আমার ঝরে পড়ে তুমি নেই পাশে তবুও তোমায় ভাবতে